নির্বাচন চাওয়াকে অপরাধ হিসেবে দেখার কিছু নেই, মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। ছাত্রদের উপদেষ্টা করা ছিল বিরাট এক ভুল, এমনটাই বললেন মেজর হাফিজ। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। শেখ হাসিনার বিচার হলে জিএম কাদেরের কেন হবে না, প্রশ্ন তুললেন রাশেদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের উপদেষ্টা পরিষদের দু একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছেন। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে বলে অভিযোগ করেন হাফিজ। তিনি বলেন, ছাত্র সমাজের এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স। এরপর তারা চাইলে সনদ নিয়ে এসে রাজনীতি করতে পারেন, কিন্তু এখন তারা বারবার তদবির করে মবক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি করে। এটি সম্মানজনক নয়। এই লড়াকু ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। হাফিজ উদ্দিন বলেন, ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন সেটি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। তারা যদি এখনই ক্ষমতায় যাওয়াকে বাদ দিয়ে দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদের নষ্ট করে দেওয়া হলো। প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আশাহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন, ইউনূস সাহেব অসত্য কথা বলেছেন। জাপানে গিয়ে তিনি বলেছেন, একটি মাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, অথচ ৪২টি দল তার সামনে গিয়ে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৯ মাস যুদ্ধের পর সারা দেশকে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যখন বলবেন অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন, এর জন্য আর কারো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। একটি মহলের স্বাধীন বাংলাদেশ ভালো না লাগায় এখন সেকেন্ড রিপাবলিকের কথা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে। সংবিধান তো যে কোনো নির্বাচিত সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু ৭১-এর গন্ধ আছে। মুক্তিযোদ্ধারা এর সঙ্গে জড়িত ছিলেন, সে কারণে ৭১-এর কোনো কিছুই এখন আর ভালো লাগে না ওই মহলের। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যাদের অতীতে কোনো ত্যাগ তিতিক্ষা ছিল না, তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছেন বলে অভিযোগ করেন মেজর হাফিজ। তার মতে, ইয়াহিয়া এরশাদ, হাসিনার মতো স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন করার কোনো নজির না থাকলেও অনেকে এখন উপদেষ্টা হয়ে গেছেন, অথচ যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন তারা উপদেষ্টা পরিষদে নেই। দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, দেশে যা কিছু সংস্কার হবে নির্বাচিত সংসদ করবে। সংস্কার ও বিচার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এসব কাজ নির্বাচিত সরকারের অধীনেই হওয়া উচিত। একটা নির্বাচনের জন্য ৫ বছর অপেক্ষা করা যায় না। গণতন্ত্রকে ব্যাহত না করতে অন্তর্বর্তী সরকারের উচিত সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। এবং বাংলাদেশের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল সালাম এবং আমার বাংলাদেশ পার্টি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচন চাওয়াকে অপরাধ হিসেবে দেখার কিছু নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে সেটার ব্যাখ্যা জনগণের সামনে হাজির করতে হবে। রোববার দুপুরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে গণসংহতি আন্দোলনের প্রথম নির্বাহী সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল সালামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় অবিলম্বে বিচার সংস্কার, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করো শীর্ষক আলোচনা সভায়ও বক্তব্য রাখেন বক্তারা। জোনায়েদ সাকি বলেন, সংস্কার, নির্বাচন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না দিলে সংস্কারের অনেক বিষয় সম্পন্ন করা যাচ্ছে না। তিনি বলেন, সংস্কারের অনেকগুলো বিষয়ে ঐকমত্য আছে, আবার কিছু বিষয় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। বিচার, সংস্কার, নির্বাচনে এগুলো এক সূত্রে গাঁথা। রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারগুলোয় দূরত্ব, অনাস্থা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, আলোচনার মাধ্যমে নির্বাচন নিয়ে ঐকমত্য তৈরি করা এবং নানা বিষয়ে সংস্কারও সম্ভব।
গণসংহতি আন্দোলনের নেতা বলেন, ভারতের কোনো মিডিয়া কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইলেন আর এখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে মনে করা এ ধরনের প্রচার অত্যন্ত বিপজ্জনক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্য করেছিলেন এখন তারা নতুন বন্দোবস্ত করে বহাল তবিয়তে রয়েছেন। ফ্যাসিজমের থেকে যাওয়া শেকড়ে পানি ঢেলে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছেন। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্যে ফাটল ধরেছে। কোনো অভ্যুত্থানের প্রথম সারির নেতারা এতটা বিতর্কিত হননি যতটা এখন হচ্ছেন। তরুণেরা অনাকাঙ্ক্ষিত কাজে জড়িত হয়ে পড়েছেন, যা লজ্জাজনক। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপিকে বলেছিলাম জাতীয় অধিকারের প্রশ্নে আপনারা ঐক্য গড়ে তুলুন। সরকার আমাদের ঐক্যবদ্ধ রাখতে পারেনি, রাজনৈতিক দলগুলোকে নির্দিষ্ট রোডম্যাপ দিতে পারেনি। আমাদের ঐতিহাসিক সুযোগ আমরা যেন নষ্ট না করি। সবাই আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ এবং রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলুসহ অন্যরা। জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, জিএম কাদের সহ ফ্যাসিবাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ। এ সময় বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদ জানানো হয়। রবিবার বিজয়নগর পানির ট্যাঙ্কি আল রাজি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে পুরনো পল্টন মোড় ঘুরে জাতীয় পার্টির অফিসের সামনে থেকে প্রদক্ষিণ করে আল রাজি কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সাংবিধানিক সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, শেখ হাসিনার বিচার হলে জিএম কাদেরের কেন বিচার হবে না? আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে। এবং তিনি বলেন, দেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনা যেভাবে দায়ী, ঠিক একইভাবে জিএম কাদেরও দায়ী। জিএম কাদেরের নামে মামলা হলেও তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? উপদেষ্টা পরিষদ বা সরকারের কে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা করছে? অন্যথায় কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না, মিছিল মিটিংয়ে বাধা দেওয়া হচ্ছে না? জাতীয় পার্টির মিছিল মিটিংয়ে তো আওয়ামী লীগ যুক্ত হচ্ছে। ইতিপূর্বে জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগকে দূরে রেখে নির্বাচন করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এখান থেকে প্রমাণিত হয় জিএম কাদের যে হাসিনার 1 নম্বর দোসর, তা এটা প্রমাণ করে দিচ্ছে। হাসিনা দিল্লি পালিয়েছে, জিএম কাদের কিভাবে এখনো জেলের বাইরে? বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার প্রেক্ষিতে মামলা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করুন, অন্যথায় ক্ষুব্ধ নেতাকর্মীরা আমরা থামাতে পারবো না। এর দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করুন, অন্যথায় সারা দেশে আন্দোলন শুরু হবে। রাশেদ খান আরও বলেন, চা নাস্তা খাওয়ানো সংলাপ করবেন না, সংলাপ ফলপ্রসূ করতে সিদ্ধান্ত জানান। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন। আমাদের দাবি, আগামী সেপ্টেম্বরের তফসিল ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। বিচার, সংস্কার ও নির্বাচন একে অপরের পরিপূরক, কোনোটাকে কোনোটার মুখোমুখি করে ধোঁয়াশা করবেন না। আগামীকাল সংলাপ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনের আগে অবশ্যই ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও গণহত্যার পথ নকশা করুন। দলের উচ্চতর পরিষদ হাসান আল মামুন বলেন, গত 12 মে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন বারবার লিখিতভাবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করা হলে নির্বাচন কমিশন কিংবা সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বিগত 14, 18 এবং সর্বশেষ 24-এর আওয়ামী ভোট ডাকাতির নির্বাচনের প্রথম সহযোগী ছিল এই জাতীয় পার্টি। এদিকে হত্যা মামলার আসামি হওয়ার পরেও জিএম কাদের এখনও গ্রেপ্তার হয়নি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হোক এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করে দেওয়া হোক। গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ আবু হানিফ এবং আব্দুল জাহের। চলমান রাষ্ট্রীয় সংকট থেকে উত্তরণের জন্য ডিসেম্বরের মধ্যেই একটি পক্ষপাতহীন, সুষ্ঠু ও দলনিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। শনিবার সন্ধ্যায় সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবারের পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। আল্লামা ইমাম হায়াত বলেন, দেশের মজলুম ও বিক্ষুব্ধ মর্মাহত জনগণ এখন একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন চায়। বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে উগ্রবাদী ও স্বৈর রাজনীতির প্রভাব, একই সঙ্গে বিদেশি অপশক্তির হস্তক্ষেপ
দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলছে। আল্লামা ইমাম হায়াত দেশ ও গণতন্ত্র, ধর্ম ও জীবনের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র মানবতার রাজনীতি পারে রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করতে। তিনি আরও বলেন, সঠিক জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য দলনিরপেক্ষ নির্বাচন সরকার প্রয়োজন। সেই সঙ্গে দেশ বিদেশে অবস্থানরত সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ডিজিটাল মোবাইল থাম্ব ভোটিং ব্যবস্থা চালুর প্রস্তাব তিনি করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। আগামী ২১ জুনের মধ্যে এই তালিকার কাজ শেষ করবে এই দলটি।